আজকে নিউটনের বলবিদ্যা অধ্যায়ের একটা ম্যাথ দেখানোর চেষ্টা করি। তো ম্যাথটা প্রথমে একটু পড়ি। বলছে 1 মিটার লম্বা একটা সার এক প্রান্ত একটি স্ট্যান্ডে আটকানো আছে এবং অপর প্রান্তে 100 গ্রাম ভর ঝুলানো। সুতাটি প্রতি সেকেন্ডে অপর প্রান্তের লম্ব অক্ষের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করে। তো প্রতি সেকেন্ডে বলছে, তার মানে এটা হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে। ভরটির রৈখিক বেগ নির্ণয় করো। এখন রৈখিক বেগ সমান কি? ভি সমান আমরা একটা সূত্র তো জানি সবাই, যে ওমেগা আর। তো ওমেগার মানটা তো আমরা এই কম্পাঙ্ক থেকে বের করতে পারবো, কিন্তু আর এর মানটা আমরা আসলে পাবো না, যার কারণে ম্যাথটা ইজিলি হবে না। একটু আর এর মানটা বের করতে বেগ পেতে হবে, তবে চিত্র আঁকলে ইনশাল্লাহ আমরা সেটা পারবো। আর মোটেও এই 1 মিটার এটা আর এর মান না, আরটা হচ্ছে এই বৃত্তাকার যে পথ সেটার ব্যাসার্ধ, আর এই 1 মিটার এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা ওমেগার মানটা একটু বের করি, এখানেই করি। ওমেগা সমান আমরা জানি 2πf। এফের মানটা আমাদের দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে 2/π বার করবে। আচ্ছা, তো 2π ইন্টু 2/π, পাই পাই কাটা গেলে এখানে 4 রেডিয়ান/সেকেন্ড, এটা আসে ওমেগার মান। এখন আর এর মানটা বের করতে হলে আমাদের চিত্র এঁকে দেখা যাক যে আর এর মানটা আসলে কিভাবে বের করা যায়। তো আসো আমরা চিত্র আঁকানোর চেষ্টা করি। বলছে 1 মিটার লম্বা একটা সুতা এক প্রান্ত একটি স্ট্যান্ডে আটকানো আছে। একটা স্ট্যান্ড আঁকি। এই স্ট্যান্ডের থেকে আটকানো একটা সুতার এক প্রান্তে এখান থেকে ঝোলানো আছে। সুতাটি প্রতি সেকেন্ডে অপর প্রান্ত লম্ব অক্ষের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করে। এখন ঘূর্ণন সম্পন্ন করতে হলে তো কণাটা এখানে থাকবে না, কিন্তু এই কণাটাকে এখান থেকে কোনো একটা জায়গায় এই সাইডে এনে তুমি টেনে ছেড়ে দিলে তারপরে দেখবে যে এটা প্রতি সেকেন্ডে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করছে। তো এখানে নিয়ে আসি আমরা সুতাটাকে, টেনে এই পজিশনে আমরা নিয়ে আসলাম। এখন কতটুকু আমরা এখান থেকে সরালাম সেটা ধরি যে এখান থেকে পূর্বের অবস্থার থেকে থেটা পরিমাণ কোণে আমরা সরালাম। তো এটা ছেড়ে দিলে অবশ্যই, যেহেতু 2/π বার ঘূর্ণন সম্পন্ন করবে, অথবা 4 রেডিয়ান/সেকেন্ড বেগে ঘুরবে, তো একটা বৃত্তাকার পথে সে 4 রেডিয়ান/সেকেন্ড বেগে ঘুরবে। এখন প্রশ্নে বলছিল যে 100 গ্রাম ভর ঝুলানো, অর্থাৎ এই যে ভরটা, এটা তো নির্দিষ্ট অবশ্যই একটা ওজন আছে। তো এই নিচের দিকে অবশ্যই ওজনটা ক্রিয়া করবে। আর এই সুতাটা যখন এই অবস্থায় ছিল তখন এর নিচে ভর ছিল mg। আর যেহেতু সুতাটা এই ভরটাকে ধরে রাখছে, তাহলে অবশ্যই এর সমপরিমাণ একটা টান বল কিন্তু বিপরীত দিকে আসে, তা টি বল। তো এখানে যদি থাকতো এটা হয়তো T=mg, কিন্তু যেহেতু এটাকে আমরা এই অবস্থানে নিয়ে আসছি, এখান থেকে এই অবস্থানে নিয়ে আসছি, তো এই টান বলটা হবে, কিন্তু এটা হচ্ছে লব্ধি। এখন এই টান বলটাকে আমাদের উপাংশে ভাঙতে হবে। উপাংশে ভাঙলে এখানে এটা হচ্ছে থিটা, আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা অনুসারে এটাকে অবশ্যই থিটা বলতে পারি। তো এটা হবে টি কস থিটা, আর এই দিক বরাবর হবে টি সাইন থিটা। তো একটা ইকুয়েশন কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, সেটা টি কস থিটা ইজ ইকুয়াল টু mg, ইকুয়েশন 1। আরেকটা যে ইকুয়েশন, সেটা পাইতে হলে আমাদের একটু কেন্দ্রমুখী বলে যে কনসেপ্টটা, বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তুকে আসলে ঘুরতে হয়, এই ঘূর্ণন সম্পন্নের জন্য অবশ্যই তার কেন্দ্রমুখী বল লাগে।
আর এই কেন্দ্রমুখী বলটার যোগান আসলে কে দেয়? অন্য কোনো বল, সে এক বা একাধিক বল এই কেন্দ্রমুখী বলের যোগানটা দিয়ে থাকে। হ্যাঁ, এখন তাহলে আমরা কি বলতে পারি যে কেন্দ্রের দিকের একাধিক লব্ধি বল ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। এখানে দেখো, খেয়াল করলে কেন্দ্রের দিকে কিন্তু একটা মাত্রই বল আছে, সেটা কি? টি সাইন থিটা। আর এইটা সমানই তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রমুখী বলটা, সেটা কি? এম ওমেগা স্কোয়ার আর। তাহলে দ্বিতীয় ইকুয়েশনটা হয় টি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এটা কিন্তু আবার এম ভি স্কোয়ার ডিভাইড বাই আরও লেখা যায়, এটা আমাদের লাগবে পরে, সে দেখব। তো এই দুইটা ইকুয়েশন দেখলে আসলে কি করতে মন চাই? আমাদের অবশ্যই দুইটা ভাগ দিয়ে কোনো একটা ইকুয়েশন আমরা আনার চেষ্টা করব। দেখি, সেটা 2কে 1 দিয়ে ভাগ দিলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আমাদের প্রশ্নে কিন্তু বলছিল যে রৈখিক বেগটা নির্ণয় করতে, তো এই জিনিসটা আসলে আমাদের চাইতেছিল, কিন্তু এই জিনিসটা পেতে হলে আমাদের কি কি জানা, এগুলো সবই জানা থাকা লাগবে। কিন্তু আমাদের মূলত জানা আছে এই জি এর মানটা, কিন্তু আর এর মান এবং কত কোণে আসলে আমরা সরিয়েছি সেটা কিন্তু আমাদের জানা নাই। তো এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। এখন দুইটা জিনিস বের করতে হলে অবশ্যই দুইটা ইকুয়েশন আমাদের লাগতে পারে। দেখি, এই দ্বিতীয় ইকুয়েশনে আসলে আমাদের আর আছে, তো এখান থেকে কিছু করা যায় কি না এটা একটু খেয়াল করি। তো এখানে দেখো, ওমেগার মানটা কিন্তু আমরা এখানে জানি, আর এম এর মানটাও আমাদের এখানে জানা আছে। এখন এই সাইন থেটা এবং আর এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারলে ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছু একটা করতে পারবো। এখন চিত্রে ফিরে আসি। চিত্রে দেখো, এটা হচ্ছে আর, আর এখানে সুতার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে সাইন থেটা সমান লেখা যায় r/1, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে তো আমরা খুবই ভালো আর এবং সাইন থিটার ভিতরে একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় ইকুয়েশনে আমরা এটা বসাই, টি সাইন থিটা ইন্টু এম ওমেগা স্কোয়ার, এই আর সমান সাইন থিটা বসিয়ে পাই সাইন থিটা কাটা। তাহলে টি এর মানটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব 0.1 এবং ওমেগার মান পেয়েছি আমরা 4। তো এটা সমান এত নিউটন। টি এর মানটা আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের এখানে তো আসলে উদ্দেশ্য ছিল আর এবং থিটার মান বের করা, তো সেটাই আমরা করার চেষ্টা করব। এই টি এর মানটা অবশ্যই আমাদের কাজে দিবে। এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে কিন্তু সহজে আমরা এই থিটার মানটা বের করতে পারি। তো সেটা বের করার চেষ্টা করি। থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি কজ ইনভার্স mg ভাগ টি। কজ ইনভার্স এর মান 0.1, জি এর মান 9.8, আর টানের মান আমরা পেয়েছি 1.6। তাহলে থিটার মানটা দেখি কত আসে। 52.23 ডিগ্রি। 52.23 ডিগ্রি। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আমরা আমাদের একটা কাজ হয়ে গেল, এই থিটার মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার আর এর মানটা। তাহলে আর এর মানটা পেতে হলে আমাদের যেহেতু টি জানা আছে, থিটা জানা আছে, এম জানা আছে, ওমেগা স্কয়ার জানা আছে, এখান থেকে আমরা আর এর মানটাও পেয়ে যাব। টি এর মান 1.6 সাইন
52.23 ডিগ্রি, এর মান 0.1 আর ওমেগার মান 4, তাহলে আর এর মানটা কত? 0.79 মিটার। অথবা এই আর এর মানটা আমরা কিন্তু অন্যভাবে বের করতে পারতাম। এখানে দেখো আমরা লিখছি আর সমান সাইন থিটা, তো আর ইজ ইকুয়াল টু সাইন 52.23 ডিগ্রি, 0.79 মিটার। তো তোমরা যে কোনো একটা উপায় অবশ্যই অবলম্বন করতে পারো, তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। কিভাবে আমরা ভি এর মানটা বের করতে পারি। এই যে আমরা এখানে কি করছিলাম, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, এটা লিখছিলাম। তো এখানে আমরা মূলত আর এবং থিটার মানটা বসিয়ে আমাদের প্রশ্নে যে কাঙ্ক্ষিত ভি এর মানটা চাইতেছিল ওইটা আমরা বের করতে পারবো। তো শেষ কাজটা করি। ট্যান 52.23 ডিগ্রি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এর মানটা আমরা পেয়েছি 0.79 আর জি এর মান 9.8, তো 3.16 মিটার পার সেকেন্ড, এটা আসলে অ্যান্সার।